হাই। সো আজকে আমরা বেরোবার প্ল্যান করেছি। আজকে হলো সানডে। অনেকদিন বাদে প্ল্যান করছিলাম যে সেন্ট লরেন্স মার্কেটে যাব। ওখান থেকে ভাবছিলাম ডিস্ট্রিক্টও একবারে ঘুরে আসবো, কারণ ওটা পাশাপাশি। সেন্ট লরেন্স মার্কেটটা কানাডার খুব পুরোনো একটা ফার্মার্স মার্কেট। ওখানে ফার্মার্সরা সব তোমার ফ্রেশ জিনিসপত্র নিয়ে আসে, লাইক মিট বলো, ফিশেস বলো, সি ফুড আর কি, দেন ভেজিটেবলস বলো। সো প্ল্যান আছে কিছু একটুখানি শপিং করার, কেন এরকম সচরাচর তো এত ফ্রেশ প্রডিউস পাওয়া যায় না। এখানে তো সবই প্রসেসড মিট আর সি ফুডই থাকে। সো লেটস সি, চলো তোমাদের নিয়ে যাই দেখাতে সেন্ট লরেন্স মার্কেট ইন টরন্টো। বুঝতে পেরেছি, তিনটে স্টেপ আছে, প্যারালাল। $44.90। দেখুন, এখানে তো গড়িয়াহাটে কাপলেট বিক্রি হচ্ছে। এই যে জায়গাটা দেখছেন, এখানে নানান মেটেরিয়ালে নানান ধরনের কাটিং বোর্ড পাওয়া যাচ্ছিল। এই যে কাটিং বোর্ডটা দেখছেন, এটা আমার পছন্দ হয়েছিল, কিন্তু বাড়িতে যে অলরেডি একটা পড়ে রয়েছে, তাই আর নিলাম না। বয়স যে হয়েছে এখানেই সেটা বোঝা যায়। দেখুন না, প্রথমবার কিচেনওয়্যার দেখে এত আনন্দ পেয়েছিলাম। মাচা উইস্কার থেকে শুরু করে কেক বানানোর নানান ধরনের জিনিসপত্র সব পাওয়া যাচ্ছিল এখানে। এই যে বলছিলাম না, ফ্রেশ প্রডিউস পাওয়া যায়। এই দেখুন কত ধরনের মাছ পাওয়া যাচ্ছে, একদম সব ফ্রেশ। কিন্তু স্যামন আছে, টুনা আছে, সি ব্যাস আছে, আরও অনেক কিছু। আর এই দেখুন অক্টোপাস, আর অক্টোপাসের পাশে যেটা দেখছেন ওটা হচ্ছে স্কুইড। কত ধরনের যে ঝিনুকের মাছও পাওয়া যায়, আমার আইডিয়াই ছিল না। এই যে দোকানটা দেখছেন, এটা একটা খুব ফেমাস সি ফুড জয়েন্ট, এই মার্কেটের ভেতরেই রয়েছে। তো আমি আর ঋষভ মিলে দুজনে এক একটা স্যান্ডউইচ নিয়েছিলাম। এই দোকানে ব্রেডগুলো দেখে এত ভাল লাগলো যে আমরাও না কিনে আর পারলাম না। এই যে মানি ব্যাগ ড্যামেজ করে চললাম দুই টোনাটনি। আর এখান থেকে আমরা কিছু ল্যাম্প কিনে এনেছিলাম। ফ্রুট না কালার প্যালেট বোঝাই যাচ্ছে না, কি অসাধারণ দেখতে লাগছে না, তেমনি কোয়ালিটি ভালো ছিল। এখান দিয়ে নিচে নামলেই গিফট শপ পড়বে। এখান থেকে আমরা কিছু ফ্রিজ ম্যাগনেটস আর কিছু মেপল ক্যান্ডিসও কিনলাম বন্ধুদের জন্য।
ওয়েদারটা জাস্ট অসাধারণ ছিল সেদিনকে। আর এই যে সাইডে দেখছেন, এগুলো সব নিজেরা হ্যান্ডমেড, কিন্তু ছোট ছোট যাদের বিজনেস তারা এখানে এসে নিজেদের জিনিসপত্র বিক্রি করে। কি সুন্দর সুন্দর জিনিসপত্র দেখুন। যদিও আমরা খুব লেটে পৌঁছেছিলাম বলে সব দোকান উঠেই গেছিল বলতে গেলে প্রায়। আজ এখানেই ব্লগটা শেষ করি, তাহলে নেক্সট পার্টে দেখাবো ডিস্টিলারি ডিস্ট্রিক্ট।